আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বালাম ইবনে বাহুর ছিল একজন বিজ্ঞ আলেম, প্রসিদ্ধ পুরুষ এবং একনিষ্ঠ সাধক। সে আল্লাহর সাধনায় নিজেকে নিয়োজিত করেছিল। তার এই একনিষ্ঠ সাধনায় আল্লাহ তাআলা খুশি হন এবং তাকে অভূতপূর্ব ক্ষমতা দান করেন। সে ইসমে আজম জানত, ফলে সে আল্লাহর কাছে যা চাইতো, অর্থাৎ যে দোয়া করত, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে নিতেন। কিন্তু ব্যাপার হচ্ছে, সে তার এই বিশাল ক্ষমতা সঠিক জায়গায় কাজে লাগাতে পারেনি। বরং সে তার স্ত্রী ও জাব্বারিন সম্প্রদায়ের প্ররোচনা ও তাদের পীড়াপিড়িতে আল্লাহর নবী হজরত মুসা আলাইসাল্লামের বিরুদ্ধে বদদোয়া করে বসে, যার ফলস্বরূপ তার উপর নেমে আসে ভয়ঙ্কর আযাব। আজকের ভিডিওতে থাকছে সেই লোমহর্ষক বিস্তারিত পুরো ঘটনা। প্রিয় দর্শক, উক্ত ঘটনাটি আল্লাহ তাআলা সূরা আরাফের ১৭৫ ও ১৭৬ নম্বর আয়াতে তুলে ধরেছেন। প্রথমে আমরা আয়াত দুটির তর্জমা জেনে নিব, তারপরে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেন, অতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখ মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন। অর্থাৎ, হে রাসূল, আপনি তাদেরকে সেই ব্যক্তির ঘটনা পড়ে শোনান যাকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম, কিন্তু সে তা সম্পূর্ণ বর্জন করেছে। ফলে শয়তান তার পিছু নিয়েছে, পরিণামে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তবে আমি ইচ্ছা করলে তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ল এবং তার কুপ্রবৃত্তির অনুসরণ করল। ফলে তার অবস্থা কুকুরের মতো হয়ে গেল। কুকুরকে তুমি তাড়া করলেও সে হাঁপাতে থাকে, তুমি তাকে তাড়া না করলেও সে হাঁপাতে থাকে। যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করবে, তাদের অবস্থা এইরূপ হবে। প্রিয় দর্শক, আয়াতের তর্জমা শেষ হলো। এবার তাহলে চলুন দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। আল্লাহর নবী হজরত মুসা আলাইহিসসালাম এবং বনী ইসরাইলের উপর নানা রকম জুলুম নির্যাতনের পর আল্লাহ তাআলা তাদেরকে জিহাদের হুকুম করলেন। সে লক্ষ্যে হজরত মুসা আলাইহিসসালাম যখন জাব্বারিন আধিপত্যবাদী সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং সিরিয়ার ভূখণ্ডে গিয়ে উপনীত হলেন, তখন বালাম ইবনে বাওরার সম্প্রদায়ের লোকেরা এসে তার কাছে অনুরোধ করতে লাগলো যে হজরত মুসা আলাইহিসসালাম কঠোর প্রকৃতির ব্যক্তি এবং তার সাথে রয়েছে এক বিশাল সৈন্যবাহিনী, এবং হজরত মুসা আলাইহিসসালাম আমাদের সাথে যুদ্ধ করার জন্য সিরিয়ার কেনান অঞ্চলে আগমন করেছেন। সে আমাদেরকে আমাদের শহর থেকে বহিষ্কার করে দিবে এবং আমাদেরকে হত্যা করে ফেলবে। তাছাড়া সে আমাদের দেশ হতে আমাদেরকে বিতাড়িত করে আমাদের স্থলে বনে ইসরাইলকে এ ভূখণ্ডে পুনর্বাসিত করবে। সুতরাং আপনি যেহেতু মুস্তাজাবুদ দাওয়াত, আপনি যা দোয়া করেন তাই কবুল হয়, এবং আপনার নিকট যেহেতু ইসমে আজম আছে, তাই আপনার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবেন না। তাই আপনি বের হন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করুন যাতে আল্লাহ তাআলা তাদেরকে এখান থেকে সরিয়ে নেন। বালাম ইবনে বাহুরা তখন রেগে গিয়ে বলল, ওয়াইলাকুম নাবিয়ুল্লাহি ওয়া মাআহু মালাইকাতুহু ওয়াল মুমিনুন ফাকাইফা আদউ লাহুম যাবাহাতিদ দুনিয়াই ওয়াল আখিরা। অর্থাৎ, শতধিক্কার তোমাদের উপর, তিনি আল্লাহর নবী এবং তার সঙ্গে রয়েছে ফেরেশতাগণ ও মুমিনগণ। সুতরাং আমি কিভাবে তাদের বিরুদ্ধে বদদোয়া করব? এবং যদি আমি এটা করি, তবে আমার দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে। বালাম বাহুরার এই অস্বীকৃতির কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা তাৎক্ষণিকভাবে ফিরে গেলেও আবার তার কাছে এসে অনুনয় বিনয়ের সহিত অনুরোধ করতে লাগলো যে তিনি যেন বদদোয়া করেন। তাদের বারবার অনুরোধে বালাম বলল, ঠিক আছে, আমি প্রথমে আমার প্রতিপালকের নির্দেশ জেনে নিতে চাই। তার নিয়ম এই ছিল যে যখনই কোনো বিষয়ে প্রার্থনা করত, তখন তার পূর্বে ইস্তেখারার নামাজের মাধ্যমে আল্লাহর ইচ্ছা জেনে নিত এবং স্বপ্নে সেটার জবাব পেয়ে যেত। সুতরাং এবারও সে একই কাজ করল এবং এই জবাব পেয়েছিল যে সে যেন কখনো ভুলেও নবীর বিরুদ্ধে বদদোয়া না করে। অতঃপর বালাম ইবনে বাহুরা তার সম্প্রদায়কে জানিয়ে দিল, আমি আমার প্রতিপালকের নিকট অনুমতি চেয়েছিলাম, কিন্তু আমার প্রতিপালক তাদের বিরুদ্ধে প্রার্থনা করতে নিষেধ করে দিয়েছেন।
তখন সম্প্রদায়ের লোকেরা তাকে উপটৌকন, ঘুষ ও নাজরানা পেশ করল এবং সেগুলি সে এক পর্যায়ে গ্রহণ করে নিল। এরপর তার সম্প্রদায়ের লোকেরা আরও বেশি অনুরোধ করতে লাগলো, কিন্তু বালাম তাদের অনুরোধ গ্রহণ করল না। এরপর তার সম্প্রদায়ের লোকেরা উপায়ান্তর না পেয়ে তার স্ত্রীর কাছে গেল এবং তাকে বিভিন্ন উপটৌকন দিয়ে রাজি করিয়ে ফেলল। তখন সে বলল, ঠিক আছে, সে তার স্বামীকে বদদুয়া করতে অনুরোধ করবে। রাতের বেলায় বালাম যখন ঘরে ফিরল, তখন স্ত্রী তাকে বিভিন্নভাবে ফুসলিয়ে রাজি করিয়ে ফেলল মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে বদদুয়া করার জন্য। তখন বালাম বলল, ঠিক আছে, আমি আল্লাহর কাছে আবার ইস্তিসখার নামাজের মাধ্যমে জেনে নিব তিনি কি বলেন। অতঃপর বালাম ইবনে বাউরা দ্বিতীয়বার আল্লাহ তাআলার নিকট অনুমতি প্রার্থনা করল। এবার ভালো মন্দ কোনো জবাব পাওয়া গেল না। তখন সে তার সম্প্রদায়কে বলল, এবার তো আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব পেলাম না। তখন সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো, যদি তা আল্লাহর নিকট মঞ্জুর না হতো তবে প্রথমবারের মতো এবারও তিনি আপনাকে নিষেধ করে দিতেন। এরপর সম্প্রদায়ের লোকদের অনুরোধের মাত্রা পূর্বের চেয়ে আরো অধিক হতে লাগলো। অবশেষে বালাম ইবনে বাহুরা তার সম্প্রদায়ের লোকদের পীড়াপিড়িতে বদদুয়া করার জন্য রাজি হয়ে গেল। এ সম্পর্কে তাফসিরের ভাষ্য হচ্ছে, ফারাকিবা আতানান লাহু মুওয়াজ্জিহান ইলা জাবালিন আত্তালিউ আলা আসকারি বনি ইসরাঈল ইউকালু লিযালিকাল জাবালি জাবাল আল হিসান। অর্থাৎ বালাম তার গাদির উপর সর হয়ে হিসান নামক পর্বতের দিকে যাত্রা শুরু করলো, যেখান থেকে বনি ইসরাইল বাহিনীকে দেখা যেত। কিছু দূর যেতে না যেতেই গাদিটি হুঁচট খেয়ে পড়ে যায়। বালাম অবতরণ করে তাকে প্রহার করতে থাকে। মার খেয়ে গাদি আবার উঠে দাঁড়ায়, কিন্তু কিছু দূর যেতে না যেতেই গাদি হুঁচট খেয়ে পড়ে যায়। বালাম অবতরণ করে তাকে প্রহার করতে থাকে। মার খেয়ে গাদি ফের কিছু দূর চলতে থাকে। বালাম আবার তার উপর আরোহণ করে। এইরূপ অবস্থা কয়েকবার চলতে থাকে এবং তার গাদিও মার খেতে থাকে। শেষবারের মতো যখন গাদি পড়ে যায় এবং বালাম যখন তাকে মারতে উদ্যত হয়, তখন আল্লাহর নির্দেশে গাদির মুখে বুলি ফুটে ওঠে এবং সে বলে ওঠে, হে বালাম, তুমি কি দেখতে পাচ্ছ না যে ফেরেশতারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে? আমি যখন চলতে থাকি তখন তারা আমার মুখ অন্যদিকে ফিরিয়ে দেন। তুমি কি আল্লাহ তাআলার নবী ও মুমিনগণের বিরুদ্ধে বদদুয়া নিয়ে যাচ্ছ? তুমি কত জঘন্য কাজ করছো, এটা কি ভেবে দেখেছ? কিন্তু এই সতর্কবাণী বালামের উপর কোনো প্রভাব বিস্তার করল না। আল্লাহ তাআলা তখন রাস্তা খুলে দিলেন এবং গাদি চলতে থাকলো। এমনকি হেসান পর্বত দেখা যায়। বলা হয়, পর্বতে পৌঁছে বালাম ইসমে আজমের মাধ্যমে দোয়া আরম্ভ করে দিল, আর তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন এবং হজরত মুসা আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী সহ তিহ ময়দানে গিয়ে ফেসে যান। অপরদিকে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করেন, হে আমার প্রতিপালক, আমার কি কোনো ভুল হয়ে গেল যে তুমি রাগ করে আমাকে এই ময়দানে নিক্ষেপ করলে? জবাবে আল্লাহ তাআলা বললেন যে, বালাম ইবনে বাউরার বদদুয়ার কারণে এরূপ ঘটেছে। মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার প্রতিপালক, যখন তুমি বালামের বদদুয়া কবুল করেছ, তখন তার বিরুদ্ধে আমার বদদুয়াও কবুল করো। সুতরাং তিনি এই বলে বদদুয়া করলেন, হে আমার প্রভু, তুমি বালামের নিকট থেকে তোমার ইসমে আজম প্রত্যাহার করে নাও। অতঃপর হজরত মুসা আলাইহিস সালামের এই দোয়া কবুল হলো এবং বালামের নিকট থেকে মারফতে ইলাহি ছিনিয়ে নেওয়া হলো এবং তা কবুতরের আকারে তার বক্ষ হতে বের হয়ে উড়ে চলে গেল। হজরত মুসা আলাইহিস সালামের বদদুয়ার ফলে বালাম ইসমে আজম ভুলে যায় এবং সে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের বিরুদ্ধে বদদুয়া করার পরিবর্তে নিজের কওমের বিরুদ্ধে বদদুয়া করতে থাকে। তার সম্প্রদায়ের লোকেরা বলতে থাকে, হে বালাম, তুমি এগুলো কি বলছো? তুমি তো আমাদের বিরুদ্ধে বদদুয়া করছো। তখন বালাম বলে, আমি নিজে ইচ্ছাকৃতভাবে এমন বলছি না, বরং এই সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয়ে যাচ্ছে। বালামের এমন নিকৃষ্ট কাজের জন্য তার উপর ভয়াবহ আযাব নেমে আসে। সে আল্লাহর ক্রোধের শিকার হয়। এমনকি সে কুকুরের ন্যায় জিভ বের করে হাঁপাতে থাকে, যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল এবং তার জিহ্বাটা মুখ থেকে বের হয়ে লম্বা হতে হতে তার বুকে লটকে পড়ে।
অতএব সে নিজের এই অবস্থা দেখে বলতে লাগলো যে আমার দুনিয়া ও আখিরাত উভয় ধ্বংস হয়ে গেছে। তবে এখন আমিও তাদের বিরুদ্ধে ধোঁকা ও প্রতারণার মাধ্যমে কাজ করব। সে তার সম্প্রদায়কে নির্দেশ দিল, তোমরা নিজেদের নারীদেরকে খুব সাজিয়ে সুসজ্জিত করে বনি ইসরায়েলের সৈন্যবাহিনীর নিকট প্রেরণ করো এবং তাদেরকে বলে দাও যে তোমরা সৈন্যবাহিনীর সাথেই অবস্থান করবে এবং ইসরায়েলি বাহিনীর যে কোনো সেনা তোমাদের সাথে কুকর্মে লিপ্ত হতে চাইলে তাকে বাধা দিবে না। সৈন্যবাহিনীর এক ব্যক্তিও যদি কোনো নারীর সাথে জিনায় লিপ্ত হয় তাহলে অন্যরাও তা দেখে এ জঘন্য পাপাচারে লিপ্ত হয়ে পড়বে। অতএব নারীরা যখন বনি ইসরায়েলের সেনাবাহিনীতে পৌঁছে গেল তখন কেনান গোত্রের এক মহিলাও তাদের মধ্যে ছিল। তার নাম ছিল কাস্তি বিনতে সুর। সে বনি ইসরায়েলের এক বিরাট ধনী ব্যক্তির পাশ দিয়ে চলে যাচ্ছিল। সে ইসরায়েলি ব্যক্তির নাম ছিল জুমরি ইবনে শালুম। লোকটি মহিলাকে দেখা মাত্র তার সামনে দাঁড়িয়ে তার গতি প্রতিরোধ করলো এবং তার রূপ গুণে মুগ্ধ হয়ে তার হাত ধরে ফেলল। তাকে সঙ্গে নিয়ে হজরত মুসা আলাইহিস সালামের নিকট উপস্থিত হয়ে গেল এবং বলতে লাগলো, আপনি অবশ্যই বলবেন যে এই মহিলা আমার জন্য হারাম, অবৈধ। তিনি বললেন, অবশ্যই এই মহিলা তোমার জন্য হারাম, এর সঙ্গে তুমি কিছুতেই মেলামেশা করতে পারবে না। সে বলল, এ ব্যাপারে আমি আপনার কথা কিছুতেই মানব না। এ কথা বলেই সে মহিলাকে নিয়ে একটি গম্বুজের ভিতরে চলে গেল এবং সেখানে তার সাথে অবৈধ কর্মে লিপ্ত হলো। এ পাপের পরিণতি হিসাবে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের উপর তাহুন অর্থাৎ ভয়াবহ মহামারী আযাব রূপে নাজিল করলেন। হজরত মুসা আলাইহিস সালামের একজন নির্বাহী কর্মকর্তার নাম ছিল আজাইর ইবনে হারুন। সে ঘটনার সময় অন্য স্থানে অবস্থান করছিলেন। দৈহিক দিক থেকে তিনি ছিলেন খুবই শক্তিশালী। তিনি এখানে আসার পর তাহুন অর্থাৎ মহামারী ও তার কারণ সম্পর্কে অবগত হলেন এবং তৎক্ষণাৎ সেই গম্বুজে চলে যান যেখানে জমরি ইবনে শালুম এবং ওই মহিলা পাপাচারে লিপ্ত ছিল। তিনি উভয়কে উলঙ্গ অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন, অতঃপর তাদেরকে রশি দিয়ে বেঁধে ফেলেন এবং বগল দাবা করে বাইরে নিয়ে আসেন। তাদেরকে আসমানের দিকে উঁচু করে ধরে আল্লাহর দরবারে এই বলে আরজ করতে থাকেন যে, হে আল্লাহ, আমাদের মধ্যে যে ব্যক্তি এইরূপ পাপ করে তাকে আমরা এমন শাস্তি প্রদান করে থাকি। অতঃপর তাদেরকে হত্যা করে ফেললেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বনি ইসরাইল হতে তাহুন মহামারী উঠিয়ে নিলেন। বলা হয় এই অপকর্মের সময় হতে তার দোয়া কবুল হওয়া পর্যন্ত মাত্র 1 ঘন্টার মধ্যে 70,000 লোক তাহুন মহামারীতে মারা যায়। অবশেষে বালাম ইবনে বাহুর নিকৃষ্ট কুকুরের মতো মৃত্যুবরণ করে এবং তার সম্প্রদায়ের সাথে মুসা আলাইহিস সালামের যুদ্ধ হয়। তারাও শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। প্রিয় দর্শক, দেখুন আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কিভাবে আল্লাহদ্রোহী হয় এবং বিখ্যাত কিভাবে কুখ্যাত হয়। তার অপূর্ব দৃষ্টান্ত বালাম ইবনে বাউরা খোদার নৈকট্য লাভকারী প্রিয় বান্দা ইসমে আজমের অধিকারী হয়ে তা নবীর বিরুদ্ধে প্রয়োগ করে নিজের খোদা প্রদত্ত অসাধারণ ক্ষমতার দাপট প্রদর্শন করতে গিয়ে ইসমে আজম সহ সকল শক্তি, ক্ষমতা ও মর্যাদা সে হারিয়ে বসে এবং কুকুরের মতো হাঁপাতে হাঁপাতে জিভ বার করে মৃত্যুবরণ করে। মৃত্যুর আগে সে যেই প্রতারণার আশ্রয় নিয়েছিল তা তার দিন দুনিয়া ধ্বংসের কারণ হওয়া ছাড়াও ডেকে আনে ক্ষুদাই আজাব তাউন মহামারী। এ মহামারীর শিকার হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছিল 70,000 বনি ইসরাইল। বালামের নসিব হয়েছিল কুত্তা মরার মতো ঘৃণিত লাঞ্ছনার মৃত্যু। আল্লাহর নবী রাসূলগণের শানে যারা গুস্তাকি করে, যারা তাদের অবমাননা করে, বালামের কাহিনীতে তাদের জন্য রয়েছে অমূল্য শিক্ষা। তারা যদি এখান থেকে শিক্ষা অর্জন না করে তবে তাদের পরিণতিও এরকম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।